বাংলাদেশের মানুষকে মনে করতাম অধিকাংশ মুসলিম, এখন মনে করে এরা অধিকাংশ হল শিয়া। কোন শিয়া? রাফেজি শিয়া। রাফেজি শিয়া, খোমেনি মার্কা শিয়া। এই ইতিহাস আপনি জানেন না। আমি গত পরশু দিন একজন ব্যক্তি আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে, আপনাদের ইহুদিদের দালাল। আমি তো হ্যাঁ, ইহুদিদের দালাল। আপনি খ্রিস্টানদের দালাল? হ্যাঁ দালাল। আমেরিকার দালাল। ও একটা বলতেই আছে, আমি স্বীকার করে নিয়েছি আমি দালাল। শোনেন, বলেন, আমি ইহুদিদের যদি দালাল হই, খ্রিস্টানদের দালাল হই, তাহলে আমার বউ তালাক। বুঝলেন কথা? আমি যদি ইহুদি দালাল হয়, খ্রিস্টানদের দালাল, আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদি দালাল না হয়, তাহলে আমার বউ তালাক। এটা বলবো কেন? আমি তো বলে দিচ্ছি, আপনার সংস্থানটা বলেন। বোঝেন? আপনারা বোঝেন না বলতেন না? আপনি কেন? এখানে কেউ জন্ম নেয়নি বাংলাদেশে, এই সত্যি আমার কাছে আসে। অনেকদিন থেকে বলছি, ফেসবুকে স্ট্যাটাস দাও, সবই তো দাও, বাথরুমে গিয়েও তো লাইক করো, তো এটাতে বলে দাও না যে মুজাফফর যদি ইহুদি দালাল না হয়, ইসরায়েলের দালাল না হয়, আমার বউ তালাক। এই শর্তে কেউ আসছে না, বুঝছেন? কেউ এই শর্তটা গ্রহণ করেনি। আমি বললাম যে আপনার মাকে যদি আমি বলি, আপনার মা তো বেশ্যা, আপনি কি বলবেন আমাকে? ও নিজে বলতো, আমাকে আমার মাকে বেশ্যা বলবেন কেন? এত জ্বলে গেলে তাড়াতাড়ি। আপনার মা বলে, আপনার মা সারা পৃথিবীর মানুষের মা? না, আপনার ভাই বলেন না। হ্যাঁ। আপনার মা কি সাহাবী? না। নবীর বউ? না। আমি যে মায়ের কথা বলছি তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা 5 জনের একজন শ্রেষ্ঠ মহিলা। তিনি হলেন সমস্ত মুমিনের মা। সেই মুমিনের মাকে যে বেশ্যা বলে, সেই মাকে যে বেশ্যা বলে, আমি সহ্য করতে পারি। আপনার গায়ে ইহুদি খ্রিস্টানদের রক্ত আছে বলে সহ্য করতে পারেন, আমার গায়ে মুসলিমের রক্ত আছে, আমি সহ্য করতে পারি। আপনি সহ্য করবেন? এই ইবলিস, এই খবিস, আপনি বলছেন আয়াতুল্লাহ, ও আয়াত শয়তান। লেখছে 4 নম্বর খণ্ডে, আমার কাছে বই আছে, 4 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠা বলছে, আয়েশা ওয়া তালহা ওয়া যুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল ইলা ওয়াল খানাজির। আয়েশা, তালহা, যুবাইর, মুয়াবিয়া সব তাদের মতো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় অপবিত্র। জানাজা পড়েন, সরকার এই খবিসের জানাজা পড়েন আপনি? ওরাই পড়ে লিখে রেখেছে। আপনার এত দরদ হলো কেন? বুঝলেন? আগে জানেন, আমি মনে করি আপনি জানেন না। আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এটা আমি জেনে বলছি, তাদের বই থেকে বলছি। শিয়াদের সবচেয়ে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি। কাফি বইয়ের মধ্যে হাদিস গ্রন্থ তাদের শ্রেষ্ঠ। আমাদের হাদিস গ্রন্থ কোনটা শ্রেষ্ঠ বলেন? সহিহ বুখারী। আর তাদের শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ আল কাফি, এর মধ্যে কয় জায়গায় লিখে রাখছে আবু বকর সম্পর্কে, হুমা কাফিরান, এরা দুইজনই কাফির। ওয়া কাফিরুন মান আহাব্বাহুমা, এই দুইজনকে যারা ভালোবাসে তারাও কাফির। আমরা ভালোবাসি না? আবু বকর ওয়া উমর হুমা আল কাফিরান, আবু বকর এবং উমর দুইজনই কাফের। ওয়া কাফিরুন মান তাওয়াল্লাহুমা, এই দুইজনকে যে খলিফা মনে করে সেও। আমাদের প্রথম খলিফা কে? জোরে বলেন কে? দ্বিতীয় খলিফা কে? ওদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো শিখতে দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা,
হাফসা, এরা সবাই জানে না। এই কালেমা না পড়লে কেউ শিয়া হতে পারে না। হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ লেগেছে, আরো যুদ্ধ করুক না কেন, আমেরিকাকে আল্লাহ ধ্বংস করুক, এটা আমরা চান না? চাই, তাই না? বলেন তো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লেগেছে, আমরা তার পক্ষে, একজন রাশিয়ার পক্ষে, তাই না? এই দেখেন, এই ছিল রাশিয়ার পক্ষে। আমরা তো রাশিয়ার পক্ষে হবই, কারণ এই ইরানের দুই খবিশি এই দুই কষায়, যার মাধ্যমে সিরিয়া 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই কষাই হল পুতিন, রাশিয়ার কষাই, এই সেটা। ওই জন্য আপনার রাশিয়ার পক্ষে ভালো, এটা দরকার ছিল। দুই, ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, ইরানে 1.5 কোটি মানুষকে দুই খমিনি হত্যা করেছে। একটা মোসাবি খমিনি আর আলী খমিনি। আমার সাথে ইট, মামলা, হামলা এইগুলোতে যে জিততে পারব, কিন্তু তথ্যে জিততে পারব না। আমি জানি আপনি গানা বাচ্চা, আপনি এক চোখে দেখেন আর এক চোখে দেখেন, এটা আমি বুঝি, এরপরে বলছি। আপনি কার সম্পর্ক করবেন না, দলিল নিয়ে আসবেন, আপনি চিন্তা করেননি, আপনি ইতিহাসও জানেন না। আপনি বলছেন আমাকে ইরানকে মেরে শেষ করে দিল, ইরানে কয়জন মরেছে তুমি তখন কোথায় ছিলে? মুনাফিক ভাগার, তুমি জানো না 40 লক্ষ মানুষকে হত্যা করেছে এই খমিনি। এই সিরিয়া 1.5 কোটি মানুষকে হত্যা করে, সুন্নি মুসলমানের কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, সেটা তুমি ইতিহাস জানো, তুমি কানা দাজ্জাল। আমি বললাম তুমি কানা দাজ্জাল, তুমি কেন পাবো? আমি আপনার কাছে হিসাব করবো, কানা দাজ্জাল বলেছি। আমাকে খ্রিস্টানের দালাল বলো, ইহুদিদের দালাল বলো, তুমি যে কার দালাল এটা স্পষ্ট। ভালো, চমৎকার একটা ব্যাপার। বন্ধুরা আমার, খেয়াল করেন একটু, এই তেহরানে ইহুদিদের গির্জা আছে 50টা, 59টা গির্জা আছে খ্রিস্টানদের, ওখানে সুন্নিদের একটা মসজিদ। আবু লুলুর মাজার কোথায় আছে? ইরানে। এটা বক্তারা বলে না, আহলে আলেমরা বলে না, আমি বলছি বলুন, শুরু করুন। বাংলাদেশের এই খাটাস মুসলিমদেরকে রাফেজি আকীদা থেকে বাঁচানোর চেষ্টা করেন, মেসেজ পৌঁছা দেন। আল্লাহ যাকে হেদায়েত দিবে, আমরা হেদায়েতের মালিক না, আমরা তথ্য পৌঁছা দেব। কিন্তু গালির ভয়ে ওই ভিউ কমে যাবে, সমর্থক কমে যাবে, এই জন্য কেউ মুখ খুলতে চায় না। বলে দিন, আবু লুলু হত্যা করেছিল অর্ধ জাহানের খলিফা, প্রতাপশালী খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, যার কারণে খমিনি বিশাল মাজার তৈরি করেছে, উপরে লিখে দিয়েছে এই আবু লুলু এখন জান্নাতে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একটু ভাবলেন না? আফগানিস্তানে এটা বলে দিতে হবে।